এই মুহূর্তে দারুণ খুশির খবর, যারা যারা আজকে শনিবার অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। মানে আগের 1500 টাকা এবং 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। তো কবে পাঠাবে সেই নিয়ে নতুন মুখ্যমন্ত্রী ফাইনাল তারিখ দিয়েছেন। তার সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জুন মাসে 2000 টাকা, এই নিয়ে বিশাল বড় আপডেট। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের প্রত্যেক মাসে মাসে আগের সরকারের 1000 টাকা করে পাচ্ছিলেন, এবারে কি উপভোক্তাদের 2000 টাকা করে দেওয়া হবে? এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3000 টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 ও 1700 টাকা, এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের টাকাগুলি কবে দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। প্রথম পর্যায়ে কতজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো টাকা, বাকিদের টাকা কবে ঢুকবে দেখুন। জুন মাসের 3 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হলো ব্যাংক অ্যাকাউন্টে। অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল খুলে যাওয়ায় এবার থেকে অনলাইনেও আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। বুধবার ক্যাবিনেট বৈঠক থেকে প্রকল্পের অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে প্রকল্পের আবেদনের জন্য আগামী 90 দিনের সময় দেওয়া হবে। যেদিন প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তার থেকে 7 থেকে 8 দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। জানা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে নদিয়া জেলার প্রায় 2,60,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে। কতজনের নাম ট্রান্সফার? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যে প্রায় 28 লক্ষ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী জানাবেন কতজন মহিলা টাকা পেলেন। তিনি আরও জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে। এক্ষুনি বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের মাধ্যমে তাদের মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়। তবে 26-এর বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পর প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার কাজ শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই আবেদনের কাজ শুরু হয়েছে। এই আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর কতদিন চলবে সেই বিষয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটে জিতে ক্ষমতায় এলে রাজ্যের মা বোনেদের মাসে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো সরকার গঠন হতেই অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হয়ে যায়। আগে অফলাইনে আবেদন শুরু হয়েছিল। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টালও চালু হয়ে গিয়েছে। এরপরে লক্ষ্মীর ভাণ্ডার কতদিন চলবে তা পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী। বুধবার শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ সহ প্রকল্প সংক্রান্ত কাজ যতদিন চলছে ততদিন অবধি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে। এই কাজ সম্পূর্ণ হলেই পুরনো প্রকল্প বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও একই জিনিস হবে বলে জানিয়েছেন তিনি।